গীতা জয়ন্তী মহোৎসবের আয়োজন করা হয়েছে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন ইস্কন মন্দিরে। ঠিক তেমনি সাবরুমের ইস্কন মন্দিরে আজ সকাল থেকে দেখা গেছে যে গীতা জয়ন্তী মহাযজ্ঞের আয়োজন। অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন ইস্কনের ভারপ্রাপ্ত গুরুদেব সদ্গুণ মুকুন্দ দাস এবং এদিনের এই অনুষ্ঠানে ধর্ম, নৈতিকতা এবং সৎ চিন্তার ভূমিকা উঠে আসে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত এবং সমাজসেবী গৌতম ত্রিপুরা। তারা গীতা জ্ঞানের সার্বজনীনতা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। গীতা জয়ন্তীর এই দিনের এই তিথিতে স্মরণ করা হয় সেই ঐতিহাসিক মুহূর্তের কথা, যখন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে ধর্ম, কর্তব্য এবং জীবনের সত্য উপলব্ধির জন্য গীতার মহান জ্ঞান প্রদান করেন। এই দিনের এই অনুষ্ঠান থেকে কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। জানি আপনারা জানেন আজকে মহান গীতা জয়ন্তী। তো আমরা সাবরুম ইস্কন স্থিত যে বিদ্যালয় রয়েছে, বিদ্যালয়ের মাঠে আজকে আমরা প্রভুর আশীর্বাদ নিয়ে এখানে প্রভুর ইচ্ছায় এখানে গীতা যজ্ঞ হয়েছে। তো গীতা জয়ন্তী আসলে আমরা ইতিহাসে পড়েছি বা শুনেছি যে আজকের দিনেই কুরুক্ষেত্রের মাঠে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গীতার বাণী প্রদান করেছিলেন। এটা বিশেষ করে আমরা আজকে দিনে গীতা জয়ন্তীর দিনে আমরা প্রভু শ্রীকৃষ্ণের অর্জুনকে উনি যে উপদেশগুলো দিয়েছিলেন, যেটা বর্তমানে আমরা গীতার মধ্যে পাই। আপনারা শুনলেন, অর্থাৎ সার্বিকভাবে গীতা যজ্ঞকে কেন্দ্র করে আজ সাবরুমে এক শান্ত ধর্মীয় এবং আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।